that do not hold themselves bound by taklid. They always try to go back to first principle and restore. তবে জগৎ বিখ্যাত ব্যক্তিদের মন্তব্য পড়ে দেখুন, তারপরে আমাদের নিয়ে আপনি কথা বলুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আলী ইবনুল মাদিনী, যিনি জন্মগ্রহণ করেছিলেন 161 হিজরিতে, মৃত্যুবরণ করেছিলেন 234 হিজরিতে, তার মন্তব্যটাকে পড়ে দেখুন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 164 হিজরিতে এবং মৃত্যুবরণ করেছিলেন 241 হিজরিতে, তার মন্তব্যটা আপনি পড়ে দেখুন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 150 হিজরিতে এবং মৃত্যুবরণ করেছিলেন 204 হিজরিতে, তার মন্তব্যকে পড়ে দেখুন না। প্রখ্যাত তাবিঈ আব্দুল্লাহ ইবনুল মুবারক, যিনি জন্মগ্রহণ করেছিলেন 118 হিজরিতে, মৃত্যুবরণ করেছিলেন 181 হিজরিতে, তার মন্তব্যকে পড়ে দেখুন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রধান শিষ্য ইমাম আবু ইউসুফ, তার বক্তব্য পড়ে দেখুন না। প্রখ্যাত ফকিহ আহমদ ইবনে সুরাইজ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 249 হিজরিতে, মৃত্যুবরণ করেছিলেন 306 হিজরিতে, তার মন্তব্য পড়ে দেখুন না। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 202 হিজরিতে, মৃত্যুবরণ করেছিলেন 275 হিজরিতে, তার মন্তব্য পড়ে দেখুন না। ওসমান ইবনে আবি শাইবা, তার বক্তব্য পড়ে দেখুন, তার মন্তব্য পড়ে দেখুন। খলিফা হারুনুর রশিদ, যিনি জন্মগ্রহণ করেছিলেন 149 হিজরিতে, মৃত্যুবরণ করেছিলেন 192 হিজরিতে, তার মন্তব্য পড়ে দেখুন। বড় পীর বলে খ্যাত শেখ আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, তার মন্তব্য পড়ে দেখুন। ইমাম ইবনু তাইমা রাহিমাহুল্লাহ, তার মন্তব্য পড়ে দেখুন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ আলী ইবনুল মাদিনী, তিনি কি কিছু ছিলেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি কি কিছু ছিলেন না? ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি কি কিছু ছিলেন না? খ্যাতনামা তাবি আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনি কি কিছু ছিলেন না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর প্রধান শিষ্য আবু ইউসুফ, তিনি কি কিছু ছিলেন না? প্রখ্যাত ফকিহ আহমদ ইবনে সুরাইজ, তিনি কি কিছু ছিলেন না? আহমদ ইবনে সিনান আল কাতান, তিনি কি কিছু ছিলেন না? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, তিনি কি কিছু ছিলেন না? এভাবে জগৎ বিখ্যাত ব্যক্তিদের মন্তব্য পড়ে দেখুন, তারপরে আমাদের নিয়ে আপনি কথা বলুন। That do not hold themselves bound by taklid. They always try to go back to first principle and restore. এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম বইয়ের 259 নম্বর পৃষ্ঠায় অক্সফোর্ড ইউনিভার্সিটির স্বনামধন্য পণ্ডিতগণ যে কথা বলেছেন, সেটা একবার পড়ে দেখুন।